স্কোলিওসিস সচেতনতা SRF স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে উদ্বোধনী প্রেস মিট হলো কলকাতা প্রেস ক্লাবে। এই বইটাকে উপস্থিত ছিলেন ডক্টর সৌম্যজিৎ বসু, জনাব অভিজিৎ দেব, ডক্টর বিকাশ হানাসোগে, ডক্টর অয়ন ঘোষ সহ আরও অনেকে। এই আলোচনার মধ্যে দিয়ে তাদের দক্ষতা শেয়ার করেন এবং আগামী দিন এই ধরনের রোগের সচেতনতা বাড়ানোর জন্য এই বইটাকে বিশেষ লক্ষ্য হয়ে ওঠে, বিশেষ করে শিশুদের জন্য। তাই তারা চেষ্টা করছে স্কুলে স্কুলে সচেতনতা বাড়ানো। এটি একটি জটিল রোগ, শিক দ্বারা বেঁকে যাওয়া, পিঠে ব্যথা, অসম কাঁধ এবং শ্বাস নিতে অসুবিধা। বেশিরভাগ দেখা যায় 12 থেকে 18 বছরের মধ্যে সঞ্চালিত হয়। ডাক্তাররা বলেন এইগুলি যত সচেতনতা বাড়ানো যাবে ততই এগুলি পিক আপ হবে এবং খারাপ পর্যায়ে পেশেন্ট খুব কম আমাদের কাছে আসবে ও আমাদের সার্জারি করতে সুবিধা হবে। সুইমিং, নাচ এইসবই আমি নর্মাল শুরু করেছিলাম 3 সপ্তাহের মধ্যে। বাকি 5টা মেয়ের মতনই আমি এখন কাজ করতে পারি, নর্মাল স্কুলে যেতে পারি। আমি আগে হাবড়া সায়েন্সে পড়ি, ক্লাস 7-এ। নমস্কার, আমি তমা সাহা। এর হচ্ছে আমার ভাগ্নি। ওর কিছুদিন আগে, মোটামুটি 3 মাস আগে স্পাইনের অপারেশন হয়। ওর একটা নিউরোমাস্কুলার ডিজিজ আছে, যে কারণে ওর স্পাইনটা এতটাই বেঁকে যায় যে সেটা স্কোলিওসিস বলা হয়। এবং সে কারণে এই কারণে যাতে কিছুটা হয়, শিক দ্বারা যে বেঁকে যায়, স্কোলিওসিস যে হয়, বিশেষত বাচ্চাদের হয়, মেয়েদের হয় বেশি, এই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরাটা খুব দরকার। এবং সেই তথ্যটা তুলে ধরতে হলে আনন্দিত এবং আপনারা যদি এটাকে নিয়ে আরও এগিয়ে যান এবং ভবিষ্যতে আরও অন্য স্কুল এটার সামনে চলে আসবে এবং আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রাম চালু করতে পারি, যাতে বিভিন্ন লোকেদের বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে। শিক দ্বারা ব্যথা আগে ধরা পড়ে, তাহলে অনেক ক্ষেত্রে এটা অপারেশনের জায়গায় যায় না। কিন্তু যদি এমন একটা স্টেজে গিয়ে ধরা পড়ে যে শিক দ্বারাটা ভীষণভাবে বিকৃত হয়ে গেছে, তখন অপারেশন ছাড়া এখনও উপায় নেই। শিক দ্বারা বহু অপারেশন করেছে গত 20 বছর ধরে। পূর্ব ভারতে আমাদের সেন্টারে সবচেয়ে বেশি এই শিক দ্বারা অপারেশন হয়, এটা ভালো করে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। করে অদ্ভুত আনন্দ পেয়েছি, তার কারণ এই বাচ্চারা একেবারে বহু বছর ধরে আমাদের কাছে বিভিন্ন সময় আসে, চেক আপ করাতে আসে, চেক আপ ছাড়াও বিভিন্ন সময় যখন স্কুল বেরিয়ে যায় তারা এসে দেখা করে, জায়গা তৈরি। এই যে আজকে মিটিংটা, তার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো স্কোলিওসিস সম্পর্কে। মানে এই যে স্কোলিওসিসটা, এটা কিন্তু খুব কম বয়সে প্রথমে শুরু হয় কিন্তু ডিটেক্ট হয় না। যখন পেশেন্টরা আমাদের কাছে আসে তখন কার্ভ অলরেডি 30-40 ওপরে চলে আসে। তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে অনেক তাড়াতাড়ি ধরা রোগটা, এই ব্যাকা শিকদাটাকে তাড়াতাড়ি ধরা। সেটা তো বাবা মার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, অ্যাওয়ারনেস নেই বলে। ইভেন স্কুলের পক্ষেও ধরা সম্ভব হয় না। তো কোথায় ধরা হয়? তাদের বাড়িতে বা স্কুলে। তো এটাতে আমরা এই স্ক্রিনিং প্রোগ্রামটা লঞ্চ করার চেষ্টা করছি, যেখানে আমরা হেল্প করব স্কুলে এই ডিটেকশন, আর্লি ডিটেকশনটা করার জন্য। তার জন্য অ্যাপ আছে আমাদের কাছে, উই আর ডেভেলপিং অ্যান অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে উইল গেট ফরওয়ার্ড, যারাই ইন্টারেস্টেড হবে আমরা চেষ্টা করবো অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আরও 2-3 মাস পর করা, এবং স্কুলগুলোকে এনরোল করাতে হবে। তারপর আমাদের সাপোর্ট সিস্টেম যাবে সেখানে স্কুলের যারা স্টাফ রয়েছে তাদেরকেও এডুকেট করা হবে, এবং এটা মানে কম্বাইন্ড ওয়েতে দিস উইল বি সাকসেসফুল। তাতে কী হবে, এই ডিফর্মিটিগুলো আর্লি পিক আপ হবে এবং খুব খারাপ পর্যায়ে আমাদের কাছে আসবে না, তাতে আমরা সার্জারিগুলোকে অনেকভাবে কমিয়ে দিতে পারবো। তো এটাই আজকের উদ্দেশ্য আছে।